কিসের কষ্ট? আমার তো এত লাগা করতে ভালোই লাগে। শোন, আজকা বিরিয়ানি রান্না করছি, এক বক্স ঢুকাই রাখছি বক্সে। কেন মা, বক্সে ঢুকাইয়া কি ফ্রিজে রাখবা? না রে, তোর গার্লফ্রেন্ডের লাইগা ওই বক্সটা নিয়ে যাইবি। মা তুমি কি কইলা? এরকমের মাও আছে? শোন, তোর গার্লফ্রেন্ড মানে আমার হবু বৌমা। আমি ভালো মন্দ খামু আর বৌমারে খাইতে দিমু না, তা তো হইব না। শোন, মেয়েটারে একদিন আমাদের বাসায় ঘুরতে নিয়ে আসিস, আমি ওরে পাশে বসাইয়া নিয়ে যাতে খাওয়াই দমু। তো আম্মা, আমি বাইরে গেলাম। বাইরে গেলাম মানে কি? আমি কি ফকির নাকি? আমি এ কথা কখন কইলাম? তাইলে তুই বাইরে যাইতেছস, তুই কবি না আমার টাকা লাগবো, টাকা দাও। আরে আম্মা, আমি তো শুধু বন্ধুগুলো লগে আড্ডা দিতে যাইতেছি। তো কি হইছে? বন্ধুর লগে আড্ডা দিতে গেলে মনে হয় যে টাকা পয়সা কিছু লাগে না? হ্যাঁ, ওয়াও, এরকমের মা ঘরে ঘরে হোক। দেও মা, টাকা পয়সা কি আছে দেও। তুই আমার একটা মাত্র পোলা, টাকা পয়সা থাকবো না মানি? যখন যেটা লাগবো একবার খালি কবি। এরকমের মা হইলে তো জীবনটা একেবারে ধন্য। এই নে, হাত খরচের জন্য 3,000 টাকা দিলাম, শেষ হয়ে গেলে আমারে জানাবি। 3,000 টাকা হাত খরচা? আল্লাহ, এটা কি স্বপ্ন না সত্যি? আম্মা, তাইলে আমি গেলাম, তাড়াতাড়ি ফিরে আসমো। তাড়াতাড়ি চলে আইবি কেন? তাইলে কি করবো মা? তুমি তো আমারে 3,000 টাকা দিছো, দিয়ে বিদায় দিয়ে দিছো। আরে বেডা, বন্ধুর লগে আড্ডা দিবি, গল্প করবি, তাড়াতাড়ি কি জন্য আইবি? এখন হইছে ঘোরাফেরার বয়স, আড্ডা দেওয়ার বয়স, এখন দিবি না কবে দিবি? আমারা এরকমের হয়? আমরা ছোট থাকতে আমাকেও কিছু করতে দেয় নাই। বান্ধবীর লগে একটু গল্প করতে পারতাম না, আড্ডাও দিতে পারতাম না। আমার ফোলারে আমি এই কষ্ট দিব না। আম্মা, টিভি রিমোটটা কমে। তুই তো টিভি দেখস না, রিমোটটা কোন জায়গায় রাখছি মনেও তো নাই। আম্মা, মোবাইলের এমবি শেষ হয়ে গেছে, এর লাগা টিভি দেখতে আইছি। মোবাইলের এমবি নেই, এটা তুই আমার আগে কবি না? হ্যাঁ, আমি আগে জানলে তো তোর মোবাইলে আমি এমবি বইরা দিতাম। ওরে আল্লাহ রে, আমি কি ঠিক শুনতাছি না ভুল শুনতাছি? এই নে টাকা নে, এই দিয়ে এমবি ঢুকা যা। এখনই তো পোলাপানে জানবো বুঝবো, দুনিয়াটারে দেখবো। পোলাপানের শখ আল্লাহ যদি পূরণ করতে না পারি তাহলে কি হইল? হ্যাঁ রে বাপ, তোর লগে যে আকাইচা পরে, ও আকাইচারে নাকি গাড়ি কিনা দিছে। হ্যাঁ আম্মা। কয় লাখ টাকা গাড়ি? এই আম্মা, 4-5 লাখ টাকার গাড়ি। আব্বু, কালকে যাবো গাড়ি কিনতে। আম্মা, কার জন্য গাড়ি কিনবা? কার জন্য আবার কিনবো? তোর জন্য গাড়ি কিনবো। ও মা, কি কয় এগুলা? যা হইতাছে এগুলা স্বপ্ন না সত্যি? তুই আমার একটা মাত্র ছেলে, তোর আশা ইচ্ছা আমি পূরণ করবো না? কেডা পূরণ করবো? হ মা, তাইলে তো আজকে কিনবো। আজকে কিনবি? চল তাইলে চল। কি রে আব্বু, তোর মন খারাপ কা? কই মা, কিছু না তো মা, এমনি। আরে আব্বা, আমি বুঝি বুঝি, সবই বুঝি। তুমি আবার কি বুঝলা মা? তোদের সাথে একটা মাইয়া পড়ে না, সুন্দর করি লম্বা? কোন মাইয়া মা? আরে যে মাইয়াটারে তুই পছন্দ করিস। না না মা, আমি কাউরে পছন্দ টছন্দ করি না। আরে আমার কাছে কইতে পারস, আমি সব জানি। আমি হইছে তোর মা, তুই আমার কাছে কবি না কার কাছে কবি? তোর যদি ওই মাইয়ারে পছন্দ হইয়াই থাকে, তুই আমারে কবি, আমি ওই মাইয়া তুললাই না দমু। মা, এগুলা তোমারে কেডা কইছে? আরে আমি জানি জানি, আমি তো সবই খোঁজ রাখি। মা, ওই মাইয়ার বাপ নাকি মানবো না, মাইয়ারে অন্য জায়গায় বিয়ে দিব। মানবো না মানি? মানতে হইব। মাইয়ার বাপেরে আমি ম্যানেজ কইরা নমু, সমস্যা নাই। তুমি কেমনে ম্যানেজ করিবা? আরে অত কিছু তুই বুঝবি না, তোর ও মাইয়া পছন্দ কিনা হেডা আমারে ক। আম্মা, ওই মাইয়া আমার অনেক পছন্দ, ওরে আমি অনেক ভালোবাসি। তাইলে তো কোনো কথাই নাই, আমি সব ব্যবস্থা করতাছি। ওরে আম্মা, এগুলা কি কয়? এরকম মা থাকতে জীবনে আর কিছুই লাগে না। আম্মা, কি করবো কও দেখি? চাকরি বাকরি তো কিছু করণে লাগবো নাকি? দেখি একটা চাকরির ব্যবস্থা করতে পারি কিনা। তুই আমার 10টা না 5টা না একটা মাত্র পোলা, তোরে দিয়ে আমি চাকরি বাকরি করামো, তুই ভাবলি কি কইরা? হ্যাঁ, তোর যা আছে আমার যা আছে, এগুলা দিয়া বসে বসে জীবন খাইতে পারবি। তারপরেও যদি কিছু করার লাগে, আমি একটা ব্যবসার ব্যবস্থা কইরা দিতেছি। আমার পোলা অন্যের হুকুমের গোলাম হইব, এটা তো হইব না। ভাবলে অবাক লাগে, এরকম মা একজন আমার আছে।
ফ্যামিলি যদি এরকম সাপোর্ট দেয় তাহলে তো কোনো ছেলেরাই ডিপ্রেশনে থাকতো না। এরকম ফ্যামিলি পাওয়া ভাগ্যের ব্যাপার। 2 দিনের দুনিয়া, টাকা পয়সা আজ আছে কাল নাই। নিজের সন্তানের যদি ভালো রাখতে না পারি তাইলে সেই টাকা পয়সা দিয়ে কি করবো? সন্তানের ভালো রাখা হয়েছে আমার দায়িত্ব। মা কি করো তুমি? তোমার একটু সাহায্য করে দি। আরে আব্বা, কাজ প্রায় শেষ, তোর আমারে সাহায্য করার লাগবো না। তারপরেও তোমার কাম করতে দেখলে আমার কষ্ট হয়। কিসের কষ্ট? আমার তো এত লাগা করতে ভালোই লাগে। শোন, আজকা বিরিয়ানি রান্না করছি, এক বক্স ঢুকাই রাখছি বক্সে। কেন মা, বক্সে ঢুকাইয়া কি ফ্রিজে রাখবা? না রে, তোর গার্লফ্রেন্ডের লাইগা ওই বক্সটা নিয়ে যাইবি। মা তুমি কি কইলা? এরকমের মাও আছে? শোন, তোর গার্লফ্রেন্ড মানে আমার হবু বৌমা। আমি ভালো মন্দ খামু আর বৌমারে খাইতে দিমু না, তা তো হইব না। শোন, মেয়েটারে একদিন আমাদের বাসায় ঘুরতে নিয়ে আসিস, আমি ওরে পাশে বসাইয়া নিয়ে যাতে খাওয়াই দমু। তোমার মতো শাশুড়ি পাইলে তো এলাকার সব মাইয়া আমার কাজ সাথে প্রেম করবো। শোন, টাকা পয়সা যা লাগে সব আমার থেকে নিবি। তোর গার্লফ্রেন্ডের লাগে 2 দিন পর পর গিফট কিনে কিনে দিবি, তাতে মাইয়ারা খুশি হয়। মা তুমি এত কিছু কেমনে বোঝো? আরে আব্বা, আমি তোর মনের কথা বুঝবো না তো কে বুঝবো? সব কিছুতে হ্যাঁ বললে যে মা ভালো তা কিন্তু নয়। মায়েরা যা কিছু করে আমাদের মঙ্গলের জন্যই করে। সন্তানের জন্য যতটুকু মঙ্গল ততটুকুতেই সায় দেওয়া উচিত।